আমের মৌসুম আসবে আর বিভিন্ন ধরনের আমের আচার বানাবো, তাহলেই তো আমাদের মেয়েদের মনে অনেকটা শান্তি চলে আসে। আসসালামু আলাইকুম, আমি মাহি, আপনাদের সবাইকে স্বাগত মাহি রান্নাঘরে। চলুন আজকে আমের আচার তৈরি করে দেখাবো। আমি এখানে কিছু কাঁচা আম নিয়ে নিলাম। আমগুলো প্রায় আধ পাকা টাইপের। এখানে আমি 5টা আম নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করে নেবেন, আমি একটু কম করেই করে নিচ্ছি, কারণ সদস্য সংখ্যা কম থাকলে এত আম আসলে কেউ খাইতেও চায় না এত আচার। আমি আমের আচার বানাবো দেখে আমগুলো ফাড়ি ফাড়ি করে কেটে নিয়েছি। এখন ওগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ, 2টো তেজপাতা। এখন দিয়ে দিব কালি জিরা আর দিয়ে দিব মহুরি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব রসুন থেতো করে। রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলেই এর ভেতরে কাটা আমগুলো দিয়ে দিব। কাটা আমগুলো দিয়ে অনবরত নাড়তে থাকবো। অনবরত নেড়ে দেওয়ার চেষ্টা করবেন, নইলে নিচে পুড়ে ধরতে পারে। নাড়তে নাড়তে এখন এখানে আমরা কিছু গুড় দিয়ে দিব। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, চাইলে শুধু চিনি দিয়ে আচারটা শেষ করতে পারবেন, বা গুড় আর চিনি মিক্স করেও দিতে পারবেন। আমি শুধু গুড় দিয়ে এই আচারটা তৈরি করার চেষ্টা করব। যদি দেখি যে মিষ্টিটা কম হচ্ছে, তখন আমি একটু চিনি দিয়ে দিব। এখন এটা নাড়তে নাড়তে যখন দেখব গুড়গুলো গলে গেছে, তখন এখানে দিয়ে দিব 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচের মতো দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে আমি আবার অনবরত একটু নেড়ে চেড়ে নেব। এর মাঝখানে লবণ দিয়ে দিবেন, আর আমি হালকা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণ এটার অন্যরকম একটা টেস্ট আসে। যখন শুকনো মরিচের বিচিগুলো দাঁতের নিচে পড়বে, তখন অনেক বেশি ভালো লাগবে। এরপরে এখানে দিয়ে দেব স্পেশাল আচারের মশলা। এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে নেবেন। এখন এই মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আচারের অরিজিনাল টেস্টটি নিয়ে আসে এই মশলা যত ভালো হবে, আপনার আচারটা খেতে তত বেশি ভালো হবে। আমার আচারটা প্রায় রান্না করা শেষ, এখন আমি এটা নামিয়ে ফেলব। এটা দেখতে এত বেশি সুন্দর হবে কল্পনার বাইরে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।